জয় যিশু সবাইকে। আরও একটিবার আপনাদের মাঝে ঈশ্বরের জীবন্ত বাক্যকে নিয়ে আমি উপস্থিত হতে পেরেছি। তাই মহান জীবিত ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে তিনি আমাকে আরও একটিবার আপনাদের মাঝে তার বাক্যকে বলার সুযোগ করে দিয়েছেন। এবং আমি আশা করি আপনারাও প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহে এবং আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন যে আমরা আজকে কী বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। তা হলো ঈশ্বর আপনার কঠিন পরিস্থিতি পরিবর্তন করবেন। আমেন। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়ে আমরা আলোচনা করব। যদি আপনাদের জীবনে বা আমার জীবনে যদি কোনো খারাপ কোনো কঠিন পরিস্থিতি এসেছে বা কোনো সমস্যা যদি এসেছে যেখান থেকে বেরোনো একদমই সম্ভব নয়, এমন যদি আমার পরিস্থিতিতে রয়েছে, তাহলে ঈশ্বর আজকের এই প্রচারের দ্বারা তিনি আপনার সাথে কথা বলবেন। তাই আপনি এই ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ঈশ্বরের বাক্যকে আপনি শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমরা এটার জন্য ঈশ্বরের বাক্যকে দেখব। তা হলো মথি তার 8 অধ্যায়ের 23 থেকে 27 পদ। সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছেন, আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। আর সে ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, তিনি কেমন লোক, বায়ু ও সমুদ্র যে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে প্রভু যীশু সে যখন নৌকাতে ছিল তখন তার শিষ্যরাও সেখানটাই ছিল। আর হঠাৎ সেই সমুদ্রে ভারী ঝড় আসলো। আর তখন কিন্তু প্রভু যীশু তিনি কিন্তু নিদ্রাগত ছিলেন, অর্থাৎ তিনি ঘুমিয়েছিলেন। আর তখন তার শিষ্যরা তারা কী করেছিল, তারা প্রভুর কাছে গিয়ে তারা তাকে জাগাতে লাগলো, জাগিয়ে তুলতে লাগলো, যাতে তিনি তাদেরকে রক্ষা করেন। আর সেই শিষ্যরা তাকে বলছে, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। ঠিক তদ্রূপভাবে আমাদের জীবনেও যখন অনেক বড় বড় সমস্যাকে আমরা দেখতে পাই, তখন আমরাও কিন্তু প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, তাই না? প্রভুকে বলি যে, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়লাম। কেননা আমাদের সত্যি জীবনে এমন খারাপ সিচুয়েশন আসে, তখন কিন্তু প্রভুর প্রতি আস্থা রাখা আমাদের জীবনের কিছুই থাকে না। কিন্তু অনেক সময় সেই আস্থা বা বিশ্বাস কিন্তু আমাদের জীবনেও থাকে না, তা কিন্তু সরে যায়। কিন্তু খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার যত বড়ই কঠিন পরিস্থিতি হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন আপনার জীবনে, যত বড় দুঃখ কষ্ট যেটাই হোক না কেন, মনে রাখবেন যে ঈশ্বরের কাছে সেগুলো কিন্তু কিছুই নয়। তাই এরা যেমন প্রভু যীশুকে ডেকেছিল, ঠিক তদ্রূপভাবে আপনি প্রভুকে ডাকুন, প্রভুকে ডাকুন, প্রভুকে বলুন যে তিনি আপনার জন্য সেই সমস্যাকে দূর করবেন। আর হ্যাঁ, তিনিই পারবেন আপনার জীবন থেকে সেই সমস্যাকে দূর করতে। আমরা যদি দেখি 26 পদ, সেখানে বাক্য বলছেন, তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে আমরাও যেন প্রভুর প্রতি থেকে আস্থা না ছেড়ে দিই। সেখানে ভাবুন তো, সেখানে প্রভু যীশু তিনি স্বয়ং তিনি ছিলেন তার শিষ্যদের সাথে, কিন্তু তারপরে তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিলেন। তাহলে আমরা প্রত্যেকে জানি যে আমাদের সাথেও যীশু রয়েছেন, সেই জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের সাথে রয়েছেন। তাই আমরাও যেন না ভয় করি, আমরা যেন কখনোই আমাদের সমস্যাকে দেখে আমরা যেন পিছিয়ে কখনোই না আসি। যদি আমরা সত্যি আমাদের সমস্যাকে দেখে আমরা ভয়ে বিচলিত হয়ে যাচ্ছি যে আমরা কী করব না করব, তাহলে কিন্তু আজকের দিনে আমাদেরকেও একই কথা প্রভু যীশু বলছেন যে, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও?
তাই আমাদের প্রত্যেককেই যাচাই করতে হবে যে সত্যিই কি আমরা সেই তার শিষ্যদের মতো, আমরাও কি এমনটাই অল্প বিশ্বাসীদের মতো? আমাদেরকে আজকে যাচাই করতে হবে, কারণ আমরা জানি আমাদের সমস্যা থেকেও বড় হলো আমাদের প্রভু ঈশ্বর। তিনি কি পারেন না? তিনি সব পারেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সমস্ত কিছুকে তার নিয়ন্ত্রণে তিনি নিয়ে আসতে পারেন। আর সেই জন্যই তো তিনি যখন উঠে বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তখন কি হলো? মহাশান্তি হইল, তাই না? ঠিক তদ্রূপ আমাদের সমস্যাকেও তিনি দূর করতে পারবেন। তিনিই পারবেন আমাদের সেই খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করতে বা আমাদের জীবন থেকে দূর করতে, কারণ সমস্ত কিছু কিন্তু তার নিয়ন্ত্রণে রয়েছে। কারণ ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না, তাই না? তাই যা হয়, ঈশ্বর যা করেন তিনিই কিন্তু মঙ্গলের জন্যই তা করেন। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে যত বড় কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি ভেঙে পড়বেন না। ঈশ্বরের পথ থেকে আপনি কখনোই পিছু পা হবেন না, বরং আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আপনি প্রভুর প্রতি দৃষ্টি রেখে চলুন। প্রভুর কাছে প্রার্থনার দ্বারা আপনি যাচনা করুন, দেখবেন প্রভু আপনার জীবনে সেই মহাশান্তিকে তিনি প্রদান করবেন। কারণ আমাদের ঈশ্বর আমাদের দুঃখ কষ্টে তিনি যে আমাদেরকে ছেড়ে দেন তা কিন্তু কখনোই নয়, বরং তিনি আমাদের সাথে সদা সর্বদা রয়েছে। আমরা হয়তো তাকে ভুলে যাই আমাদের ভালো বা আনন্দের সময়ে, কিন্তু আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে কখনোই ভুলে যান না। তিনি আমাদের কষ্ট যেমন ছিলেন, আমাদের আনন্দে, আমাদের সুখে, আমাদের প্রত্যেকটা সময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তাই না? কারণ আমাদের জন্মগত মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর তিনি কখনোই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন না। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আপনি কখনোই ভয় করবেন না। আপনি ঈশ্বরের পথে চলুন, ঈশ্বরের কাছে সমস্ত কিছু আপনি সমর্পিত করুন। আপনার সমস্ত সমস্যাকে, আপনার যা কিছু বাধা বিঘ্নতা রয়েছে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। সে সমস্ত বিষয়গুলোকেও ঈশ্বরের নিকটে আপনি রাখুন। ঈশ্বরকে বলুন, তিনি পারবেন সেগুলোকে দূর করতে। তিনি যেমন বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন আর সেগুলো যেমন নীরব হয়ে গেল, ঠিক তদ্রূপভাবে আপনার জীবনেও সেই শান্তি প্রভু নিয়ে আসবে। হালেলুয়া। প্রভু তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু।